শুভ সকাল। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আমি গমেশ। আমি নিয়ে এসেছি আজ আমার ছাদ বাগানের একটি ছোট্ট ভিডিও। যাই হোক, ভিডিও অবশ্য আমি এর আগে 2-3টি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। যাই হোক, আমি বলেছিলাম যে আমার ছাদ বাগানের একটা নীল জবার গাছ লাগিয়েছিলাম এবং সেই গাছটিতে ফুল ফুটছিল না। তো অনেক প্রতীক্ষার পর ফুল ফুটেছে। দেখুন, ফুলটি এত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। যাই হোক, বাগানে ফুল ফুটলে পরে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তবে নিজে হাতে পরিচর্যা করে এবং গাছ লাগিয়ে ফুল ফুটানোর একটা মজাই আলাদা। তবে এই নীল জবাটা গাছটা অবশ্য বহুত পুরনো এবং এই গাছের বিশেষ নির্দিষ্ট কোনো আমি খাবার দিয়েছিলাম না এবং খাবার দেওয়ার মধ্যে শুধু খোল জল মাঝে মাঝে দিতাম এবং গাছে অবশ্য একটু জৈব সারও স্প্রে করেছিলাম। তাতে গাছটা একটু সতেজ হয়েছে এবং গাছটা একটু ঝাঁকড়া হয়ে একটাই মাত্র ফুল ফুটেছে। যাই হোক, আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ফুল ফুটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, যাতে আপনারাও ছোট ছোট ছাদ বাগান করতে পারেন এবং আপনাদের মনে যাতে উৎসাহ জাগাতে পারি, তার জন্যে অবশ্য ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাই। আপনারা গাছ লাগান। যদি আপনাদের ছোট ছাদ থাকে তাহলে অবশ্যই ছাদ বাগানে গাছ লাগাবেন এবং গাছ মানেই জীবন। গাছ লাগালে পরে যে আমরা অক্সিজেন পাই তাতে পরিবেশ অনেকটাই দূষিত থেকে মুক্ত হয়। যাই হোক, অত বিশেষ কিছু জ্ঞান দেব না আপনাদেরকে, তবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ছোট ছোট ছাদ থাকলে পরে অবশ্যই গাছ লাগাবেন। যাই হোক, অনেক জবা ফুটে আছে আমার, এগুলো অবশ্য দেশি জবা। আর পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবা আমার দুটো আছে। এটাতে দেখুন ফুল ফুটেছে, এটাতেও ফুল ফুটবে অবশ্য, কালকের মধ্যে ফুল ফুটে যাবে। যাই হোক, সাদা জবা দেখুন, সাদা জবাতে অনেকগুলোই সাদা জবা ফুল ফুটেছে এবং এই গাছগুলো 2 দিন আগে অবশ্যই আমি পরিচর্যা করেছিলাম। পরিচর্যা করার মাধ্যমে গাছগুলো অনেকটা সতেজ হয়েছে। এর আগের ভিডিওতেও বলেছিলাম আমি কিছু কিছু গাছ নতুন করে লাগিয়েছিলাম এবং সেই গাছগুলোতে অবশ্য প্রত্যেক দিনে একটু করে পরিচর্যা করতে হয় বা গাছে হাত লাগাতে হয় এবং রীতিমতো গাছগুলোকে দেখতে হয় যে যাতে কোনো রকম পোকামাকড় লেগেছে কিনা। এ দেখেন, ছোট্ট একটি লক্ষ্মী জবা। তবে আমার গোটা কয়েক গোলাপ গাছ ছিল। গোলাপ গাছগুলো দেখুন একদম একদম নিস্তেজ হয়ে পড়েছিল। 2 দিন আগে আমি এই গাছে কিছু খাবার প্রয়োগ করেছিলাম এবং খাবার প্রয়োগ করাতে গাছগুলো অনেকটাই সতেজ হয়েছে। এই গাছটায় অনেকগুলো ফুল ধরেছিল, অবশ্য গরমে কয়েকটা দিন ফুল ছিল এবং ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এটা একটা হাজারি গোলাপ, এই গোলাপেও অবশ্য অনেকগুলো ফুল ধরেছে এবং ফুল ফুটছে। যাই হোক, দেখা যাক গাছ নিয়ে কতটা স্যাটিসফাইড হই এবং গাছ লাগালে পরে ফুল ধরলে পরে একটা আনন্দ মনের মধ্যে এত লাগে যে ভাষায় প্রকাশ করা যায় না।
এ দেখুন আমার ছাদ বাগানের করল্লা, কয়েকটি করল্লা ফুটেছে এবং পুঁই এর আগে আমি অবশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম। পুঁইটা অনেকটাই লতিয়ে উঠেছে। এই গোটা চারেক কি বেশ কয়েকটি আমার ইনডোর গাছ আছে। তবে এই গাছের বিশেষ কিছু খাবার লাগে না অবশ্য, তবে মাঝে মাঝে জলটা শুকিয়ে গেলে পরে একটু করে জল দিতে হয়। তবে আমার জল বেশি দোয়াতে বুঝতে পারিনি, জল বেশি দোয়াতে গাছগুলো একটু নিস্তেজ হয়ে পড়েছে। এটা একটি মাধবীলতা। যাই হোক, এগুলো তো আমি আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি। এটা করবি, এই করবি গাছটাই কুড়ি ধরেছে। দেখুন কুড়ি ধরেছে, এটা কুড়ি ধরেছে গাছে। এটা একটা থোকা টগর, প্রচুর ফুল ফুটে অবশ্য। যাই হোক, যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা না দিলে বন্ধু কথা কইও না।